সুপ্রভাত, নমস্কার সবাইকে। যদিও সুপ্রভাতটা বলার ঠিক হয়নি, 12টা বাজতে গেছে, প্রায় 12টা বাজতে 5 ঠিক আছে। তো আমি রান্না করতে নেমে এসেছি, তবে আজকে বেশি কিছু রান্না করার নেই। আজকে আমার ওই যে এঁচড়ের তরকারিটা একটু বেঁচেছে, সেটাকে একটু মাছের মাথা দিয়ে তৈরি করে নেবো। আর এখানে রয়েছে, এই দেখো, একটু ভাঙর মাছ রয়েছে। এই ভাঙর মাছটা বড় করে দিয়েছে, ভালো করে নর্মাল টেম্পারেচার যতক্ষণ না আসবে ততক্ষণ হবে না, ততক্ষণ তুমি রাখবে না। ওই জন্য এটাকে বারবার করে জলটা পাল্টাচ্ছি। হ্যাঁ, পাল্টে পাল্টে এটাকে নরম করে নিচ্ছি। আর সেদ্ধ করে একটু গরম জলে সেদ্ধ ভাপিয়ে নিলে হয়, কিন্তু সেটা না, মাছটা একটু নরম, এই মাছটা তো এটা গরম জলে রাখলে ভালো হবে না। এই জন্য মাছটাকে আমি বারবার জল পাল্টে নিচ্ছি। তো চলো এবার পরপর করি। আর একটু পনির করার ইচ্ছা ছিল, মানে ছানা কেটে করা, সেটা বোধহয় এখন সময় হবে না, দেখা যাক কি হয়, কারণ আমার একটু অফিসিয়াল কাজ কিছু আছে, সেজন্য মনে হয় হবে না। তো চলো আমার সঙ্গে থেকো, কি করছি দেখো। আমার এখানে যে মাছের মাথাটা দিয়ে যে করব, এই দেখো অলরেডি আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াই আমি আরেকটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেবো। এঁচড়টা অলরেডি আমার করা আছে, নিরামিষ করে করা আছে, কিন্তু এঁচড়ের মধ্যে কোনোরকমভাবে আমার পেঁয়াজ রসুন কিচ্ছু নেই, সেই জন্য এখানে একটু তেল আর একটু দিয়ে দেবো। আর এটা হবে চাটনি। এই চাটনিটা কী দিয়ে করছি দেখো, একটু আঙুর, একটু টমেটো আর একটু খেজুর, এই দিয়ে এখানে চাটনিটা বানাবো। তো তেলটা গরম হোক, দুটো তেল গরম হোক, তেলটা গরম হলে আসছে। তো ওইটা মনে হয় ওই পাশে ঝিকটা একটা ভেঙে গেছে, মানে ওই বোধহয় দিদি মাছতে যাক বা যাই হোক কিছু একটা হয়েছে, ঝিকটা ভাঙা। তো যাই হোক, অলরেডি আমার এখানে সমস্ত দেওয়া আছে। যে যখন আমি মানে নিরামিষটা করেছিলাম তখন আমার আদা জিরে সমস্ত মশলা তোমরা দেখেছো দেওয়া আছে, শুধু দেওয়া নেই পেঁয়াজ বাটা আর রসুন বাটা। ওই জন্য আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দেবো, আর একটু যেটা দেবো সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, আর সঙ্গে একটু মেশাবো আমি এই যে টক দই, এই টক দইটা মেশাবো। তো অলরেডি আমার তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আজকে তবুও একটু জিরে ফোড়ন দেবো, অল্প করে একটু জিরে ফোড়ন দিতেই ভালো লাগবে তাহলে। তো জিরে ফোড়নটা দিয়ে আমি ওর মধ্যে কি করব, এই যে আমার পেঁয়াজ বাটা রসুন বাটা আছে, এটা পুরোটা ওর মধ্যে আমি দিয়ে দিই। পেঁয়াজ বাটা রসুন বাটাটা ভালো করে ওর মধ্যে দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা হোক। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেবো, এই দেখো এর মধ্যে আমার টক দইটা ফেটানো আছে। এবার টক দই তোমরা জানো আমি সবসময় টক দই যখন ইউজ করি 1 চিমটি নুন আমি দিয়ে দিই টক দইতে। তো সেজন্য এই যে একটুখানি যে নুন এর মধ্যে দিয়ে দেবো, কারণ নুনটা না দিলে কি হয়, টক দইয়ের যে ক্রিমি ভাবটা নষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমি কি করলাম, টক দইয়ের মধ্যে একটু ভালো করে নুন দিয়ে ফেটিয়ে দিলাম। তো আরেকটু পেঁয়াজ রসুনটা ভাজা হোক। আর এই যে চাটনিটা করব, চাটনির জন্য অবশ্যই আমি দেবো 5 ফোড়ন। চাটনিতে দেবো 5 ফোড়ন, তার সঙ্গে টুক করে একটা শুকনো লঙ্কা, অল্প ছোট শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এর মধ্যে আমি টমেটো আর আঙুরগুলো আগে দিয়ে দিই। এবার টমেটো আঙুরটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে খেজুরটা আছে দেবো, এবং লাস্টে একদম মিষ্টি দেবো। মিষ্টি আমি কখনো জল দিয়ে মিষ্টি দিই না, পুরো কষে কষে আসে চাটনিতে, তখন চিনি বা তখন যে কোনো মিষ্টি যেটা দিই সেটা দিই, জল দেওয়ার আগে না, জল দেওয়ার পরে, সরি জল দেওয়ার আগেই দিই, জল দেওয়ার দরকারই হয় না। আমার এখানে দেখো পেঁয়াজ রসুন ভালো করে একদম কষা হয়ে গেছে। তো এর মধ্যে আমি যেটা দেবো, এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। এমনিতে ওখানে আমার লঙ্কা বাটা দেওয়া ছিল আগের তরকারিটায়, এবার একটু কাশ্মীরি লঙ্কাটা তখন ছিল না, শেষ হয়ে গেছে, তখন আমি দিতে পারিনি। তো একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে আমার ফেটানো দইটা, এটা এঁচড়ের তরকারিটা বসানোর আগে আমি দিয়ে দিলাম তোমার টক দইটা, আমার বাড়িতে পাতা টক দই, এবং সব একদম কমিয়ে দিয়েছি, দেখো একদম সিম করে দিয়েছি, নাহলে কিন্তু টক দইটা কেটে যেত। আর সব থেকে বড় কথা, টক দইটা যখন দেবে তার আগে বার করে রাখবে, নর্মাল টেম্পারেচার ছাড়া টক দই কিন্তু দেওয়া যাবে না। তো অলরেডি আমি আরেকটু এই যে বাটিটা ধুয়ে আরেকটু জল দিচ্ছি, কারণ যাতে মশলাটা আরেকটু কষা হয়। তো এটা একটুখানি কষা হোক, তার মধ্যে আমার
এঁচোড়ের তরকারিটা যেটা করা আছে এটা এর মধ্যে আমি অ্যাড করবো। তো ওটা একটু কষা হচ্ছে হোক, এটা একটু ঢাকা নিয়ে দিই। এখানে এই দেখো এখানে অলরেডি আমার রসুন সুন্দর কষা হয়ে গেছে। এবারে কি করবো, এর মধ্যে আমি কালকের যে আমি একদম কড়ার মধ্যেই রেখে দিয়েছিলাম, জাস্ট আমরা যেটুকু খেয়েছি বাকিটাই ছিল। তো এই এঁচোড়টা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা নিরামিষ এঁচোড়, এর মধ্যে আমার সমস্ত কিছু দেওয়া আছে, তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আমি। এর মধ্যে আদা দেওয়া আছে, জিরে বাটা, আদা বাটা আর লঙ্কা বাটা সবই দেওয়া ছিল, শুধু কি ছিল না, পেঁয়াজ রসুন ছিল না। তো অলরেডি আমি পেঁয়াজ রসুন দিয়ে এটাকে আরেকটু কষে নিলাম, দিয়ে এবারে এটা মোটামুটি এটা তো সেদ্ধ করাই আছে, তো আরেকটু ভালো করে নেড়ে নেবো, দু একবার নেড়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো। তো এবার চলো এইখানটায় চলে আসি। এইখানটায় কি দেখি কি হয়েছে, এই বাবা অলরেডি আমার এটা লেগে লেগে যাচ্ছে। এই যে এটা অলরেডি আমার হয়ে গেছে। এবারে কি করব, আমার এখানে যে খেজুর ভেজানো জলটা ছিল, আমি এই খেজুর ভেজানো জলটা এর মধ্যে দিলাম। তাহলে সবসময় আগে দেখো এটা মিশ্রি দিয়েছি বলে জিনিসটা ঠিক তোমরা বুঝতে পারলে না, কিন্তু যদি চিনি দিতাম তাহলে কিন্তু যখন এটা কষা হবে, কষে কষে আসবো, চিনিটা দিলে না পুরো জাস্ট তার হয়ে আসবে, চিনির সঙ্গে একটা মানে একটা সুন্দর একটা যেমন রস হয় সেই ভাবটা আসবে। এবার সেই ভাবটা আসলেই বুঝতে হবে তোমার চাটনিটা হয়ে গেছে। তো অলরেডি এখানে আমার যেহেতু দেওয়া নেই, তোমার মিছরি দেওয়া, চিনি দেওয়া নেই, তার জন্য কিন্তু একটু অন্যরকম হয়েছে। তো এখানে আমি একটু অল্প করে একটু আদা দেবো না, ঠিক আছে দেবো না, এটা থাক, এটা ফুটে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের কাছে না একটা টিপস, তোমরা তেল কমে রান্না করবে, কিন্তু যখন মাছ ভাজবে তখন কিন্তু তেল কম দেবো না, বুঝছো? তখন কিন্তু যদি তেল কম দাও তাহলে কিন্তু মাছগুলো পোড়া পোড়া ভাজা হবে। আর এই দেখো আমি এটা কড়াটা আমার লোহার, আমি সবসময় লোহার কড়া, এখন একটু ননস্টিকটা কমিয়ে দিয়েছি। তো একটা সময় এমন হয়, এমন তখন সময় থাকে না, বাইরে হয় না, তবে লোহার কড়াগুলো একটু পাতলা হয়, তো একটু সিম করে তোমাকে করতে হবে, বিশাল গরম হয়ে গেছে। তো চলো আমি মাছগুলো এই লোহার কড়ায় ভেজে নিই, ভাঙন মাছগুলো। আগে মাছগুলো ভেজে নেবো, মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো আগে ভাজবো, তারপরে ভাজবো কি বলতো, এইগুলো তোমার এই তেলের মধ্যেই আমি আমার আলু আর বেগুন, যেটা আমি মাছের ঝালটা বানাবো আলু আর বেগুন দিয়ে, ভাঙর মাছ, সেটা ভাঙর মাছটা কাকে বলে জানো তো, বড় খসলা মাছ দিয়ে, এটাকে ভালো খসলা মাছ, কিন্তু সেটা কিন্তু খসলা নয়, ভাঙর আলাদা, কিন্তু ওই টাইপের মাছটা হয়। তো আমি বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি করব। আলু আর বেগুনটা আমি ভালো করে ভেজে নিলাম। তো নুন কিন্তু দিইনি, কারণ নুনটা একবারে তরকারিতেই দেবো, নুনটা আমি দিইনি। সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, তো এটাকে পাত্রে আমি ঢেলে নেব। তো লোহার কড়াটায় আমি যেটা করি, মাছটা ভাজার জন্য ব্যবহার করি, কারণ লোহার কড়ায় ভালো রান্না করলে ঠিক আছে, কিন্তু কি বলতো একটু কালচে ধরনের হয়, মানে মাছের ঝাল করো বা যাই করো, মানে একটু কালারটা একটু ফেড আসে। তো চলো আমি কড়া বসিয়ে দিয়েছি, আর অলরেডি তো আমার অনেক এঁচড় হয়ে গেছে, চাটনি বা কমপ্লিট, মাছের ঝাল করবো আর খেতে বসে যাবো। এবারে আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটু কড়াই তেল দেবো মাছের ঝালটা বানাবার জন্য। আমি আমার এই গেঁড়ি চামচে এই জাস্ট 5 চামচ তেল দিলাম, অর্থাৎ যদি আমি ডিনার চামচ নেই বা এমনি চায়ের চামচ নেই, এটা 2 চামচ হবে, খুব কম তেল। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি কালো জিরে, কালো জিরে দিলাম, কালো জিরের সঙ্গে দিব একটুখানি পেঁয়াজ বাটা, রসুন বাটা, ভালো করে কালো জিরের সঙ্গে আমি রসুন আর পেঁয়াজটা ভালো করে কষে নিই, একটু কষা হোক, তারপরে আসছি। লঙ্কা বাটা বিশাল অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ অনেকেই ভয় পাও, কিন্তু কোনো রকম ভয় নেই। তোমরা যেটা হয় কি, তোমাদের খাওয়ার গ্যাপ থাকার জন্য শরীরটা খারাপ হয়, আর কিছু না।
যেমন আমার সেদিন হলো, এত গ্যাপ পড়ে গেছে খাবার, তার জন্য কিন্তু শরীরটা খারাপ হলো। কিন্তু নামটা গেল কিসের, না এই বাইরের খাবার খেয়েছো তাই, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের খাওয়ার জন্য হয়নি, আমার হয়েছে গ্যাপ পড়ে গেছিলো, অনেকক্ষণ গ্যাপের পর আমি খেয়েছি, সেটাই হয়েছে মেন কারণ, আর কিছু নয়। আচ্ছা, এইটা কষতে কষতে এতে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে, কালারটা নালে আসবে না। হ্যাঁ, তো ভালো করে একটু কষি, এটা নিয়ে হয়ে গেছে মোটামুটি কষাটা। এবার যেটা দেবো এখানে, আমি একটু নুন দেবো। অ্যাকচুয়ালি মাছের ঝালের মধ্যে আমার একদম নুন পড়েনি, তো মাছের ঝালে যেহেতু আলু বেগুন সেটাও আমি নুন ছাড়া ভেজেছি, তার জন্য একটু করে একটু বেশি নুনই দেবো। কারণ কি একটু একটু ঝোল ঝোল হবে, তো ঝোল ঝোল হবে। আচ্ছা, এইটা যখন করছি এর সঙ্গে আমি দিয়ে দেবো সর্ষে। তো এতটা সর্ষে লাগবে না আমার, জাস্ট এইটুকু সর্ষে হলেই হয়ে যাবে, আমি খুব বেশি সর্ষে দেবো না। আরেকটু দিলাম সর্ষে বাটাটা দিয়ে, এর মধ্যে একটু আরেকটু জল অ্যাড করলাম। তো ভালো করে আরেকটু মশলাটা কষে আমি আরেকটু কষা হোক, কষা হয়ে গেলে তোমাদের সঙ্গে আবার আসছি। দেখো একদম সুন্দর করে আমার মশলাটা কষা হয়ে গেছে, কেউ বলবেই না যে অতটা কম তেল। হ্যাঁ, ভেবেছে সবাই ভাববে যে এক গাদা তেলে করা, তো আমার সবসময় একটাই কথা, আমার রান্নার বিশেষত্ব হচ্ছে কম তেলে ভালো রান্না। কি করে একদম বেশি তেল দিয়ে রান্না করে যে স্বাদটা হবে, আমার কম তেলে রান্না করে সেই একই স্বাদ হবে, সেটাই হচ্ছে আমার মানে আমার রান্নার মোটোটা তাই। তো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আমার এই যে আলু বেগুন, এটা দিলাম। এটা দেওয়ার পর এবার এতে জল দেবো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম জলটা, কারণ এটাকে একটু সেদ্ধ করতে হবে, কারণ আলুটাও আমার কিন্তু ভাপানো নেই, বুঝেছো? পাতলা পাতলা করে কেটেছি আলু, কিন্তু আলু অলরেডি আমার ভাপানো নেই, একটুখানি সেদ্ধ হতে সময় দিতে হবে এবং একটু জলও লাগবে। একটু আলু আর এটা একটু সেদ্ধ হয়ে এলে তারপরে আমি মাছগুলো অ্যাড করবো, কারণ মাছটা নরম মাছ, বেশিক্ষণ লাগবে না। তো এটাকে ভালো করে ফুটতে দিচ্ছি, এর জন্য বড় ঢাকনাটা লাগবে, এর জন্য এই বড় ঢাকনাটা লাগবে, এই বড় ঢাকনাটা দিয়ে দিলাম। আর এখানে যেটা করছি, এখানে ইচ্ছে আছে ওবেলা একটু পনির করে রাখবো, পনির, ওই জন্য দুধটা জমে গেছিলো, একটু দুধ দিয়ে একটুখানি আমি এখানে ছানা কেটে নিচ্ছি, ছানা কাটা পাউডার দিয়ে। ছানাটা কাটা হলে জল ঝাড়িয়ে একদম ছানার থেকে জল বের করে আমি একদম ঢুকিয়ে দেবো ডিপ ফ্রিজে, ওইটা রান্না করার জন্য। তো চলো আমার লাস্টে আমি কী হয়ে আসছে আমি দেখাচ্ছি। তো অলরেডি দেখো মোটামুটি ঝোলটা ভালো ফুটে গেছে, মাছের ঝালের ঝোলটা। এবার এর মধ্যে আমি একটা একটা করে মাছ অ্যাড করে দেবো, আর একটু সিম করে দেবো, কারণ সব কিছু প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর হাই ফ্লেমে যে রেখেছিলাম, আর হাই ফ্লেমে রাখবো না, এটাকে আমি আস্তে করে সিম করে দেবো। সিম করে দেই, তার ফলে মাছের মধ্যে মশলা যেটা আছে সেই মশলাগুলো মাছের মধ্যে একটু ঢুকবে, বুঝেছো? তার জন্য সিম থাকুক, সিম করে এটা আস্তে করে